श्यामाचरण क्रियायोग व अद्वैतवाद। केवल रेचक ओ पूरक और बढ़ावे, सिद्धि दे लागे और समाध। रेचक पूरक बिना जैसे बंधा कूप, प्राण वायु को बल्ले आवे मन निश्चल हो जावे। और बढ़ावे रोग ना रहे, पाप जलावे निर्मल करे, জ্ঞান হয়ে তিমির নাশে। প্রচলিত সাধারণ প্রাণায়ামে পূরক, রেচক ও কুম্ভক এই তিনটি কর্ম আছে, কিন্তু যোগীগণ ব্রহ্ম সাধনের জন্য যে প্রাণায়াম করেন তাতে চেষ্টা করে কুম্ভকের প্রয়োজন নেই। যোগীগণ অন্তর্মুখীভাবে কেবল রেচক ও পূরক এই দুইটি কর্ম করেন এবং তাতে তাদের কুম্ভক আপনা হতেই হয়। গীতাতে ভগবান সেই কথাই বলেছেন, অপানে জুহতি প্রাণং প্রাণে পানং তথা পরে, প্রাণাপানগতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা। অর্থাৎ প্রাণবায়ুকে অপানবায়ুতে এবং অপানবায়ুকে প্রাণবায়ুতে হোম করো। এইরূপ আত্মকর্ম করতে করতে প্রাণ এবং অপান বায়ুর গতিরুদ্ধ হয়ে কেবল নামক কুম্ভক আপনা হতেই প্রাপ্ত হবে। এই অবস্থাকেই প্রাণায়াম পরায়ণ বলা হয়। যোগীরাজও তাই বলছেন, এই রেচক পূরক রূপ কর্ম আরও বাড়াও, তাহলেই সিদ্ধি ও সমাধি অবস্থা আপনা হতেই লাভ করবে। তিনি আরও বলেছেন, এই অন্তর্মুখী রেচক পূরক ব্যতীত অন্যান্য যেসব প্রাণায়াম তা জলহীন কূপের ন্যায় বিফল। প্রাণবায়ুকে বলপূর্বক টানা ও ফেলা এই কর্ম করলেই মন আপনা হতেই নিশ্চল হয়ে যাবে, স্থির হয়ে যাবে। কারণ মন স্থির না হলে সাধনাই হয় না। এই প্রাণকর্মই মন স্থিরের প্রধান উপায়। এই অন্তর্মুখী প্রাণকর্ম আরও বাড়াও, অর্থাৎ রেচক পূরক রূপ কর্ম আরও অধিক করো, তাহলে রোগ থাকবে না। জন্ম জন্মান্তরের পাপ রাশি জ্বলে যাবে, অর্থাৎ জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত পাপ রাশির ধ্বংস হবে, জ্ঞান হবে এবং অজ্ঞানের নাশ আপনা হতেই হবে। রোগ এই দেহকে নষ্ট করে। যোগীর প্রথম কাজ শরীরকে সুস্থ রাখা। যোগকর্ম বীরের ধর্ম। পৃথিবীতে যত বীর আছে, যোগীর মতো বড় বীর কেউ নেই। কারণ সাধারণত বীরের ধর্ম বাইরের শত্রুকে পরাভূত করা। যে যত অধিক ও বড় বড় শত্রুকে পরাভূত করতে পারে, সে তত বড় বীর বলে গণ্য হয়। কিন্তু এই মহান বীরগণও নিজের ইন্দ্রিয়রূপ শত্রুদের পরাভূত করতে পারে না। এই ইন্দ্রিয়গণই মানুষের সবচেয়ে বড় শত্রু, যারা মানুষকে ঈশ্বর পথে চলতে দেয় না। এরা সবসময়ই প্রবৃত্তির দিকে টেনে রাখে। তাই ইন্দ্রিয়দের যারা দমন করতে পারেন, সেই যোগীগণকে শ্রেষ্ঠ বীর বলা যায়। কিন্তু এই ইন্দ্রিয়রূপী শত্রুদের দমন করতে হলে যে কঠোর যোগ সাধনার প্রয়োজন এবং অধিক অধ্যাবসায়ের প্রয়োজন, তার জন্য যোগীর সুস্থ ও নিরোগ শরীর চাই। রোগগ্রস্ত দেহে যোগ সাধন সম্ভব নয়। তাই যোগীরাজ বলছেন, এই অন্তর্মুখী রেচক পূরক রূপ প্রাণকর্ম অধিক পরিমাণে করলে নিরোগ শরীর লাভ করবে এবং সেই নিরোগ শরীরের দ্বারা আরও অধিক প্রাণকর্ম করতে থাকলে জন্ম জন্মান্তরের পাপ রাশি জ্বলে পুড়ে যাবে। আগুনের ধর্ম যে কোনো বস্তুকে জ্বালিয়ে দেওয়া। অধিক পরিমাণে প্রাণকর্ম করলে তীব্র আত্মজ্যোতির সংস্পর্শে সমস্ত পাপ রাশি জ্বলে যায়। অতীত অতীত জন্মের কুকর্মের সমষ্টির ফলকে পাপ বলে এবং সুকর্মের সমষ্টির ফলকে পুণ্য বলে। এই পাপ পুণ্যের সমষ্টির ফলেই এই দেহ, অর্থাৎ কর্মফলের অনুবন্ধতেই এই দেহ। অতএব পাপ পুণ্যহীন মানুষ নেই। ক্রিয়ার পরাবস্থায় সমস্ত ইন্দ্রিয়, এমনকি মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সবই থেমে যায়। দেহবোধ চলে যায়। সমস্ত কিছু দেখাশোনা
জানাজানির অতীতে পৌঁছে যায় তখন আর কোনো কর্ম থাকে না। এই নিষ্কাম অবস্থায় কোনো প্রকার পাপ থাকা সম্ভব নয়, পুণ্য থাকাও সম্ভব নয়, কারণ পাপ পুণ্য উভয়ই কর্মের ফল। ক্রিয়ার পরাবস্থায় যখন কোনো প্রকার কর্ম নেই তখন পাপ পুণ্যও নেই। এই অবস্থায় পৌঁছে যোগীরাজ বলেছেন, জন্ম জন্মান্তরের পাপ রাশি জ্বলে যাবে এবং নির্মল অবস্থা প্রাপ্ত হবে। কর্মফলই ময়লা। যখন কর্মফল থাকে না তখন শুদ্ধ সত্য নির্মল আত্মা বর্তমান। এই নির্মল আত্মদর্শনে সমস্ত প্রকার অজ্ঞান দূরীভূত হয়ে যোগী জ্ঞানাবস্থা লাভ করেন। তাই ভগবান বলেছেন, অসঙ্গ শাস্ত্রেণা দৃঢ়েন চিত্ত্বা, অর্থাৎ সমস্ত প্রকার ইন্দ্রিয় সঙ্গরহিত এই যে প্রাণকর্ম, তা দৃঢ়তার সহিত অনুশীলন করলে সকল ইন্দ্রিয়দের ছেদনপূর্বক নাশ হয়। অতএব হে অর্জুন, কর্মের ক্ষেত্র এই মানব শরীর লাভ করে কখনো প্রাণকর্মে অবহেলা করো না। ভগবান আরও বলেছেন, তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়, অর্থাৎ হে কৌন্তেয়, প্রবৃত্তিপক্ষীয় ইন্দ্রিয়দের নাশ করবার জন্য যুদ্ধার্থে কৃত নিশ্চয় হয়ে ওঠো এবং প্রাণ কর্মরূপ সাধন সমর করো। কারণ স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভবাৎ, অর্থাৎ এই যে নিষ্কাম কর্মযোগ, তা অল্প স্বল্প করলেও মহান ভয় হতে ত্রাণ পাবে। জীবের মৃত্যু ভয়ই প্রধান, সেই মৃত্যু হতেও ত্রাণ পাবে। অর্থাৎ এই প্রাণকর্মের এমনই মহিমা যে কেউ যদি সাধ্যমতো অল্প স্বল্প করতে পারে তাহলেও জন্ম মৃত্যুরূপ প্রবাহের অতীতে যেতে পারবে। নাক বা মুখ দিয়ে বাইরের বায়ু টেনে নিয়ে বা ফেলে দিয়ে এই প্রাণায়াম করা হয় না, এটা অন্তর্মুখী প্রাণায়াম। ভগবান বলেছেন, প্রাণবায়ুকে অপানবায়ুতে এবং অপানবায়ুকে প্রাণবায়ুতে স্থাপন করো। এই কর্ম করতে থাকলে প্রাণ অপানের গতিরুদ্ধ হয়ে আপনা হতেই প্রাণায়াম পরায়ণ অবস্থা লাভ করবে। এই প্রাণ ও অপানবায়ু শরীরের ভেতরে অবস্থিত, এই দুটো বাইরের বায়ু নয়। অতএব বাইরের বায়ুকে টানা ফেলার মাধ্যমে প্রাণায়াম করতে ভগবান বলেননি। বাইরের বায়ু হতে টানা ফেলার মাধ্যমে যদি প্রাণায়াম করা হয় তাহলে বাহ্য কর্মেই রত থাকা হয় এবং ইরা পিঙ্গলার অধীনে থাকতে বাধ্য হয়। অন্তর্প্রদেশে প্রবেশ করা যায় না। জীব ভূমিষ্ঠ হওয়ার পর ইরা পিঙ্গলায় গতি হয় এবং সেই গতিতে থাকায় জীব বাহ্য বিষয়ে আকৃষ্ট হয়। যতক্ষণ জীব বহির্গতি সম্পন্ন এই ইরা পিঙ্গলায় অবস্থান করে ততক্ষণই সে জীবিত এবং বাহ্য বিষয়ে আকৃষ্ট। তাই ইরা পিঙ্গলার যে বাহ্য গতি, তাকে ধরে যদি প্রাণায়াম করা হয় তবে জীব কিছুতেই অন্তর্প্রদেশে প্রবেশ করতে পারবে না এবং প্রাণের অনন্ত গতিকে থামিয়ে স্থির করতে পারবে না। তাই বহির্গতি সম্পন্ন এবং জগতের দিকে আকৃষ্টকারী এই ইরা পিঙ্গলাকে বাদ দিয়ে দেহের অভ্যন্তরে নাভির নিচে যে অপানবায়ু এবং নাভির ঊর্ধ্বে যে প্রাণবায়ু, এই দুই বায়ুকে নিয়ে প্রাণায়াম করবার বিধি ভগবান গীতায় বলেছেন। তিনি কখনোই শ্বাস প্রশ্বাসের বহির্গতিকে ধরে নাক টিপে অথবা মুখ দিয়ে প্রাণায়াম করবার কথা বলেননি। যোগীরাজও গীতোক্ত এই অভ্যন্তর প্রাণায়ামই সকলকে করতে উপদেশ দিয়েছেন। যোগীরাজ বলেছেন, এই প্রকার অন্তর্মুখী প্রাণায়াম করলে শরীর নিরোগ থাকে, ব্যাধি হয় না। ব্যাধি হল মানুষের পরম শত্রু। ব্যাধি হতে পরিত্রাণ লাভের জন্য সারা পৃথিবীর মানুষ সচেষ্ট, কিন্তু কেউই ব্যাধিমুক্ত হতে পারে না। একমাত্র যোগীদের পক্ষেই ব্যাধিমুক্ত হওয়া সম্ভব, কারণ তাঁরা ব্যাধির যে উৎসস্থল তাকেই রুদ্ধ করে রাখেন, যা যোগীর পক্ষেই সম্ভব। শরীরাভ্যন্তরে বায়ুর বিকারেই ব্যাধি উৎপন্ন হয়, অর্থাৎ বায়ুর অসাম্যতাই ব্যাধির কারণ। প্রাণ চঞ্চল থাকায় শরীরাভ্যন্তরে
49 বায়ু চালু থাকে। এই 49 বায়ুর কোনো না কোনো বায়ুর অসাম্যতা ঘটলে ব্যাধি হয়। যোগী অন্তর্মুখী এই প্রাণায়ামের মাধ্যমে 49 বায়ুকে থামিয়ে মুখ্য প্রাণবায়ুতে রাখতে সমর্থ হন। এই অবস্থায় 49 বায়ু কর্মহীন হওয়ায় অর্থাৎ চাঞ্চল্যরহিত হওয়ায় অসাম্যতা দূরীভূত হয়। তখন 49 বায়ু মুখ্য প্রাণবায়ুতে অবস্থান করায় পুরোপুরি সাম্যতা বজায় থাকে। এ অবস্থায় কোনো প্রকার রোগ থাকা সম্ভব নয়। যদি কোনো কারণে স্থিরাবস্থা রহিত হয় তখন আবার ব্যাধি দেখা দেয়। মানুষের বৃদ্ধ বয়সে সাধারণত কয়েকটি জীবননাশক রোগ প্রায় সকলেই দেখা যায়, যেমন রক্তের চাপজনিত ব্যাধি, বহুমূত্র ব্যাধি, হৃদরোগ ইত্যাদি। যদি অল্প বয়স থেকে মানুষ ঈশ্বর লাভের বা আত্মজ্ঞানের ইচ্ছা থাক বা না থাক, তথাপি এই প্রাণকর্ম করে, তাহলে এইসব রোগ কখনোই হবে না, একথা যোগীরা নিশ্চিত রূপে বলেন। যোগীরা বলেন, এই দেহের মধ্যেই বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু আছে। এই দেহ ক্ষণভঙ্গুর হলেও অত্যন্ত জটিল ও সূক্ষ্ম। কাজেই যোগী ব্যতীত এই দেহের সূক্ষ্ম, জটিল ও প্রতিটি অণুপরমাণু বিষয়ে জানা সম্ভব নয়। তাই যোগীগণই একমাত্র জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি ইত্যাদি অবস্থাগুলোকে অতিক্রম করতে পারেন। কারণ এই অবস্থাগুলি সবই প্রাণের চঞ্চল অবস্থা হতে জাত। কিন্তু যখন প্রাণ স্থির, তখন এরা কেউ নেই। ব্যাধিমুক্ত হতে সকলেই চায়, কিন্তু তার উপায় কারো জানা নেই। ব্যাধিমুক্ত হবার জন্য মানুষ নতুন নতুন চিকিৎসা বিজ্ঞানের উন্নতি ঘটায়, কত তাদের গবেষণা। তবুও দেখা যায় কিছুতেই মানুষ ব্যাধিমুক্ত হতে পারে না। ব্যাধিমুক্ত হতে হলে যে বায়ুর সাম্যতা বা স্থিতাবস্থা প্রয়োজন, এদিকে কারও লক্ষ্য নেই। বায়ুর এই স্থিতাবস্থা ঘটানোর জন্য কোনো ওষুধ বা শল্য চিকিৎসার প্রয়োজন হয় না। এর জন্য চাই অন্তর্মুখী প্রাণকর্ম। সকল মানুষ হয়তো ঈশ্বরকে পেতে চায় না, কিন্তু ব্যাধিমুক্ত সকলেই হতে চায়। যোগীরাজ বলেছেন, বায়ুই ভগবান। তার কথা অনুসারে বাইরের প্রবাহমান এই বায়ু ভগবান নয়। এমনকি দেহাভ্যন্তরে চঞ্চল 49 বায়ুও ভগবান নয়। তার বলার উদ্দেশ্য হল, অন্তর্মুখী প্রাণকর্ম করতে করতে যখন 49 বায়ু থেমে গিয়ে মুখ্য এক প্রাণবায়ুতে রূপান্তরিত হবে, যখন কেবল একমাত্র স্থির প্রাণবায়ুই অবশিষ্ট থাকবে, সেটাই ভগবান। যোগী যখন এই অবস্থায় উপনীত হন, তখন তিনি নিজেই ভগবান হন। তখন তাকে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি কেউই স্পর্শ করতে পারে না। প্রাণের চঞ্চল দিকটাই অজ্ঞান এবং স্থির দিকটাই জ্ঞান। জীব প্রাণের চঞ্চল দিকেই থাকে, এটাই তার বর্তমান অস্তিত্ব। তাই সে কিছুতেই স্থিরত্বের হদিশ পায় না। আবার স্থিরত্বের হদিশ না পাওয়ায় জ্ঞান লাভ করতে পারে না। চঞ্চল দিকে থাকায় জীব সর্বদাই দোলায়মান। তাই সে নানাত্ব দেখে। যেমন জলে অনেক চাঁদ দেখা যায়, কিন্তু জল যখন স্থির তখন এক চাঁদ। জন্ম জন্মান্তর ধরে প্রাণের এই যে চঞ্চল প্রবাহ, এটাই তিমির বা অন্ধকারের দিক। এই দিকটাকে নিবৃত্ত না করা পর্যন্ত জ্ঞান হয় না। আবার যতটুকু নিবৃত্ত করা যায় ততটুকুই জ্ঞান হয়। এর কম বেশি হবার উপায় নেই। আত্মজ্ঞানই জ্ঞান, আর সবই অজ্ঞান। স্থিরত্ব ব্যতীত আত্মজ্ঞান সম্ভব নয়। অন্তর্মুখী প্রাণকর্ম করতে থাকলে যতই 49 বায়ু স্থিরত্বের দিকে এগিয়ে যাবে, ততই জীবনের অন্ধকারের দিক ঘুচে যাবে। শেষে যখন সম্পূর্ণ স্থির হবে, তখন নিশ্চল ব্রহ্মে মিশে যাবে। এমন অবস্থাপন্ন যোগীকেই পূর্ণ জ্ঞানী বলা হয়। অতএব এই অন্তর্মুখী প্রাণকর্ম এমনই একটা কর্ম যা করতে থাকলে সব পাওয়া যায়। তাই যোগীরাজ বলতেন, ক্রিয়া করলে
সব পাবে।